গুরুদেব, আজ আমি এমন একটি প্রশ্ন করতে চাই যা শুনলে অনেকেই অবাক হয়ে যায়, আবার অনেকেই ভয় পায়। ছোটবেলা থেকে বড়দের মুখে একটা কথা শুনে আসছি, ঘুমানোর সময় মাথা কোন দিকে রাখা হচ্ছে সেটা নাকি খুব গুরুত্বপূর্ণ। কেউ বলে উত্তর দিকে মাথা দিলে অশুভ, কেউ বলে দক্ষিণ দিকে দিলে শান্তি আসে, আবার কেউ বলে ভুল দিকে ঘুমালে জীবনে একের পর এক বিপদ নেমে আসে। এমনকি কিছু লোক তো বলে ভূত পেতের পুরনো বই আর গরুর পুরাণে নাকি লেখা আছে ভুল দিকে মাথা দিয়ে ঘুমালে অদৃশ্য শক্তির প্রভাব পড়তে পারে। গুরুদেব, সত্যিই কি ঘুমানোর দিক এতটা গুরুত্বপূর্ণ? যদি কেউ ভুল দিকে মাথা দিয়ে ঘুমায়, তাহলে কি সত্যিই তার জীবনে বিপদ বা অশুভ শক্তির প্রভাব আসতে পারে? বেটি, মানুষের জীবনের অনেক বিষয় আছে যেগুলো বাইরে থেকে ছোট মনে হলেও গভীরে গেলে তার সঙ্গে জড়িয়ে থাকে প্রাচীন বিশ্বাস, অভ্যাস এবং কিছু বাস্তব কারণ। ঘুমানোর দিক নিয়ে যে কথা তুমি বললে, সেটা বহু যুগ ধরে চলে আসা একটি ধারণা। গরুর পুরাণসহ বিভিন্ন শাস্ত্রে মানুষের দৈনন্দিন জীবনের নিয়ম নিয়ে কিছু নির্দেশ দেওয়া হয়েছে, যার মধ্যে ঘুমের দিক সম্পর্কেও উল্লেখ পাওয়া যায়। প্রাচীন বিশ্বাস অনুযায়ী বলা হয়, মানুষের শরীর এবং পৃথিবীর দিকের মধ্যে একটি সূক্ষ্ম সম্পর্ক রয়েছে। উত্তর ও দক্ষিণ দিককে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। অনেকেই মনে করেন, যদি মাথা উত্তর দিকে রেখে ঘুমানো হয় তাহলে শরীরের ওপর একটি অস্বস্তিকর প্রভাব পড়তে পারে। তাই পুরনো মানুষরা সতর্ক করে বলতেন, এই দিকে মাথা দিয়ে ঘুমানো ঠিক নয়। এই বিশ্বাসের সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে নানা রহস্যময় গল্প জুড়ে গেছে। কেউ বলেছে এইভাবে ঘুমালে খারাপ স্বপ্ন দেখা যায়, কেউ বলেছে মন অস্থির হয়ে যায়, আবার কেউ এটাকে অশুভ শক্তির সঙ্গে জড়িয়ে দেখেছে। এই সব গল্প মানুষের মনে ভয় তৈরি করেছে, আর সেই ভয় থেকেই জন্ম নিয়েছে সর্বনাশ কথাটা। কিন্তু বেটি, শাস্ত্রের আসল উদ্দেশ্য মানুষকে ভয় দেখানো নয়, বরং তাকে একটি নিয়মতান্ত্রিক ও শান্ত জীবনযাপনের পথ দেখানো। ঘুমের দিক নিয়ে যে নির্দেশ দেওয়া হয়েছে তা মূলত মানুষের আরাম, মানসিক শান্তি এবং স্বাস্থ্যর সঙ্গে সম্পর্কিত বলেই অনেকে ব্যাখ্যা করেন। ভূতপ্রেতের গল্পগুলো এই বিষয়টাকে আরও রহস্যময় করে তুলেছে। যখন কেউ রাতে অশান্তি অনুভব করে, খারাপ স্বপ্ন দেখে বা ঘুম ভেঙে যায়, তখন সে কারণ খুঁজতে গিয়ে এই সব পুরনো বিশ্বাসকে মনে করে। তখন মনে হয় হয়তো ভুল দিকে মাথা দিয়ে ঘুমানোর কারণেই এই সব হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, রাতের অন্ধকার, নীরবতা আর মানুষের মন, এই তিনটি মিলে অনেক সময় এমন অভিজ্ঞতা তৈরি করে যা ভয়ঙ্কর বলে মনে হয়। একটি ছোট অস্বস্তিও তখন বড় রহস্যের মতো লাগে। তাই বেটি, যদি কেউ ঘুমানোর দিক নিয়ে চিন্তিত হয়, তাহলে সে এমনভাবে শোবে যাতে তার শরীর আর মন আরাম পায়। শান্ত পরিবেশ, পরিষ্কার মন আর নিয়মিত অভ্যাস, এইগুলোই ভালো ঘুমের আসল কারণ। ভয়কে সত্য মনে করে নেওয়া ঠিক নয়, বরং জ্ঞান দিয়ে বিষয়টাকে বোঝা উচিত। কারণ মানুষের সবচেয়ে বড় শক্তি তার নিজের মন। মন যদি শান্ত থাকে, তাহলে কোনো অন্ধকারই তাকে প্রভাবিত করতে পারে না। মনে রাখবে, অন্ধকার যত গভীরই হোক, আলো একদিন আসবেই, আর সেই আলোই সব ভয় দূর করে দেয়।